আইফোন 15 সিরিজ পিক্সেল 8 জিও মাইক্রোসফট ইভেন্ট। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন, আপনারা দেখছেন RV6। তো চলো টেকনোলজিক্যাল কি নিউজ আছে দেখে নেওয়া যাক। ওয়ান্ডারলাস্ট অ্যাপেল ইভেন্ট 12 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া অ্যাপেল পার্কে অনুষ্ঠিত হতে চলেছে। এখানে অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে। আশা করা যায় আইফোন 15 সিরিজের বিভিন্ন ভ্যারিয়েন্টগুলি 15 সেপ্টেম্বর কিংবা তার আগে লঞ্চ হয়ে যেতে পারে। আইফোন 15, 15 প্লাস, 15 প্রো, 15 প্রো ম্যাক্স বা আলট্রা যে নামেই লঞ্চ হোক না কেন, আইফোন 14-এর দুটি ভ্যারিয়েন্টে ডাইনামিক আইল্যান্ড অ্যাভেলেবেল ছিল, কিন্তু আইফোন 15 সিরিজের প্রত্যেকটি ভ্যারিয়েন্টে ডাইনামিক আইল্যান্ড থাকছে। আইফোন 15 ডিসপ্লে সাইজ থাকছে 6.1 ইঞ্চ, প্লাস 6.7 ইঞ্চ, প্রো 6.1 ইঞ্চ, প্রো ম্যাক্স 6.7 ইঞ্চ। 15 রিফ্রেশ রেট থাকছে 60 হার্টস, প্লাস রিফ্রেশ রেট থাকছে 60 হার্টস, প্রো রিফ্রেশ রেট থাকছে 120 হার্টস, প্রো ম্যাক্স রিফ্রেশ রেট থাকছে 120 হার্টস। ক্যামেরার কথা বলতে গেলে আইফোন 15-এর রেয়ার ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সেল, প্লাসের রেয়ার ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা থাকছে 12 মেগাপিক্সেল। প্রোর রেয়ার ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা সেম 12 মেগাপিক্সেল। প্রো ম্যাক্স রেয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সেল। পারফরমেন্সের দিক থেকে আইফোন 15-এ A15 বায়োনিক চিপ থাকছে, প্লাসে A16 বায়োনিক চিপ থাকছে, প্রোর A15 বায়োনিক চিপ থাকছে, প্রো ম্যাক্সের A16 বায়োনিক চিপ থাকছে। 15-এর ব্যাটারি থাকছে 3500 mAh, প্লাসের ব্যাটারি থাকছে 4500 mAh, প্রোর ব্যাটারি থাকছে 4300 mAh, প্রো ম্যাক্সের ব্যাটারি থাকছে 4700 mAh। প্রো ম্যাক্সে টাইপ সি পোর্ট অ্যাভেলেবেল থাকছে, অ্যান্ড লঞ্চের পরে টাইপ সি পোর্ট অ্যাভেলেবেল থাকছে কিনা। 15-এর স্টোরেজ থাকছে 128 জিবি, প্রাইস 77 থেকে 78 হাজারের মধ্যে হতে পারে। প্লাসের স্টোরেজ থাকছে 128, প্রাইস 84 থেকে 85 হাজারের মধ্যে হতে পারে। পুরো 12/256 জিবি স্টোরেজ থাকছে, প্রাইস 82 থেকে 85 হাজারের মধ্যে হতে পারে। প্রো ম্যাক্সের স্টোরেজ থাকছে 8/128, প্রাইস 149 থেকে 50 হাজারের মধ্যে হতে পারে। ডিজাইনের কথা বলতে গেলে আইফোন 14-এর থেকে আইফোন 15-এ একটু স্লিক বা সিল্কি ডিজাইন হতে পারে। ওয়ারেন্টি অন্যান্য স্মার্টফোনের মতো যেমন 1 বছরের ওয়ারেন্টি হয় তেমন থাকবে। ইন্টারেস্টিং এই 15 সিরিজের স্মার্টফোনগুলি নিয়ে চ্যানেলে অবশ্যই বিস্তারিত থাকবে। এলন মাস্ক ঘোষণা করে দিয়েছেন টুইটার বা এক্সে ভিডিও এবং অডিও কল করা যাবে, কোনো নম্বরের প্রয়োজন হবে না। অ্যান্ড্রয়েড, iOS, ম্যাক, পিসি এই সমস্ত ডিভাইসে বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে। সূর্যের উদ্দেশ্যে আদিত্য L-1 2রা সেপ্টেম্বর শ্রীহরিকোটা থেকে সাকসেসফুলি লঞ্চ হয়েছে। গুগল পিক্সেল 8 6.17 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে। রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 10.8 মেগাপিক্সেল। প্রসেসর থাকছে গুগল টেনসর G3। ব্যাটারি লিথিয়াম পলিমারের 4485 mAh ব্যাটারি থাকছে, 24 ওয়াটের টাইপ সি পোর্ট, ফাস্ট চার্জিং অবশ্যই। স্টোরেজ 8/128 জিবি, প্রাইস থাকছে 48 হাজারের মধ্যে। পিক্সেল 8 প্রোতে সেম অ্যামোলেড ডিসপ্লে 6.7 ইঞ্চের থাকছে। রেয়ার ক্যামেরা বরাবর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল, টেলিফোটো ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা সেম 10.8 মেগাপিক্সেল থাকছে। প্রসেসরও সেম টেনসর G3 থাকছে। ব্যাটারি থাকছে 4950 mAh, 27 ওয়াট টাইপ সি পোর্ট, ফাস্ট চার্জিং। স্টোরেজ 12/128 জিবি, প্রাইস 64 থেকে 66 হাজারের মধ্যে থাকতে পারে। দুটি ভেরিয়েন্টই অক্টোবরের 4-5 তারিখের দিকে লঞ্চ হয়ে যেতে পারে। উচ্চগতির 5G হটস্পট, জিও ক্লাউড পিসি, ভার্চুয়াল রিয়েলিটির এরকম বিভিন্ন কাজের জন্য 19 সেপ্টেম্বর জিও এয়ারফাইবার লঞ্চ হতে চলেছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে 6000-এর মধ্যে দাম হতে পারে। নতুন ডিভাইস, এআই অন্তর্ভুক্ত বিভিন্ন গ্যাজেটের ঘোষণা নিয়ে
21শে সেপ্টেম্বর মাইক্রোসফট ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। টেকনিক্যাল কোনো সংশয়, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।